শ্রীকৃষ্ণেরই বাণী এখানে সংগ্রহ করা হয়েছে। তো এই যে অবতার যখন আবির্ভূত হন, তিনি বলছেন না, অজোপি সন অব্যয়ৎমা, 4 নম্বর অধ্যায়, বাড়িতে গিয়ে দেখবে 4 নম্বর অধ্যায় সম্ভবত 5 নম্বর শ্লোক। বলি সামনে গীতাটা কি আছে দেখো তো, 4-5 নম্বর শ্লোক, 5 বা 6। অজোপি সন অব্যয়ৎমা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। হ্যাঁ, চতুর্থ অধ্যায় দেখো 5 বা 6 দেখো তো। অজোপি, এই তো চতুর্থটাই বেরিয়েছে। ওটা তাহলে গিয়ে দেখবে। অজোপি তো ওটা তোমার 5 নম্বর। 5 6-7 হচ্ছে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এরকম আমাদের গুরুদেব এরকম করতেন আর কি, যখন কথা বলতে না। না না ভুল বললাম, 6 নম্বর হচ্ছে তোমার অজোপি। তাহলে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, তাহলে ওই যে 6 নম্বর শ্লোকটা বলা হচ্ছে অজোপি সন অব্যয়ৎমা ভূতানাম ঈশ্বরোপি সন। ওখানে কি বলছে? অজোপি, জন্মরহিত। অজ মানে হচ্ছে জন্মরহিত, ঠিক আছে? অজ মানে যার জন্ম হয়, যার জন্ম হয় না, জন্মরহিতের আবার জন্ম। ভগবান জন্মরহিত, তার আবার জন্ম। অজ অপি, জন্মরহিত হলেও সন অব্যয়াত্মা, আমি হলাম সেই অব্যয় ঈশ্বর, যার কখনো ব্যয় নেই, ক্ষয় নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, অবিনাশী, অব্যয়াত্মা। ভূতানাম ঈশ্বরোপি সন, আমি হচ্ছে সমগ্র প্রাণীদের ঈশ্বর হয়েও, কি বললো? অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম, স্বাম দন্তে সয় বয় আকার ম, স্বাম মানে আমার, নিজের প্রকৃতি। প্রকৃতিম স্বাম অধিষ্ঠায়, অধিষ্ঠায় মানে আশ্রয় করে, নিজের প্রকৃতিকে আশ্রয় করে সম্ভবামি, আমি আবির্ভূত হই আত্মমায়া। এই যে শব্দগুলো আত্মমায়া, কোনোটা জড়তা থাকবে না। আত্মমায়া মানে হচ্ছে করণকারক, আত্মমায়ার দ্বারা, আত্মমায়াকে অবলম্বন করে, কোন একটা অবলম্বন, আমি নিজের মায়াকে অবলম্বন করি। তাহলে এইটি হচ্ছে যে মায়া প্রকটিত। সেই জন্য ভগবানকে বলা হয় কি, যখন অবতার হয় তখন তাকে কি বলা হয়? মায়া মনুষ্য হরি। হরির তখন নাম কি? মায়া মনুষ্য হরি, মানে হরি আসল রূপটা কি, আসল স্বরূপটা কি? হরি। শ্রীয় যোগমায়া দ্বারা প্রকটিত হই। শ্রীয় মানে ওটা তো তোমার বাংলা ভাষায় শুদ্ধ করে করছে। শ্রীয় মানে হচ্ছে আমার, হ্যাঁ, শ্রীয় শব্দ হচ্ছে আমি সেটাই জানতে। যোগমায়া আর মহামায়া দুটো আমরা এখানে আলোচনা করেছি। যে মায়া ভগবানের সাথে যোগযুক্ত করে তাকে বলা হয় যোগমায়া, আর যে মায়া ভগবান থেকে সরিয়ে দিয়ে আমাদের সংসার মুখে চালিত করে সেটা হচ্ছে মহামায়া। এখানে কিন্তু এই যে যোগ শব্দটা অরিজিনাল গীতাতে নেই, এটা যিনি ব্যাখ্যা করছেন তিনি ওটাকে যুক্ত করেছেন। কোন মায়া অবলম্বন করে ভগবান অবতীর্ণ হন সেটা তো আর বলবে না, আমার মায়া শক্তি, তাই না? আমি যোগমায়া অবলম্বন করতে পারি, আমি মহামায়া, দুটোই তো আমার দাসী, আমি যাকে খুশি অবলম্বন করে প্রকটিত হতে পারি। তাহলে কি হলো? যে আত্মমায়া কথাটা হয়েছে, কিন্তু ওখানে লেখা আছে ভগবানের নিজের মুখের উক্তি হচ্ছে আত্মমায়া, আমার মায়া, আমার মায়া শক্তি। সেটা যোগমায়া কি মহামায়া সেই ক্লারিফিকেশন আমাদের কাছে প্রপারলি নেই। তাহলে কি হলো? স্বীয় মায়া শক্তি, স্বীয় মানে আমার নিজের, সেই নিজের মায়া শক্তি অবলম্বন করে আমি জন্মরহিত হয়েও সেই অবিনাশী আত্মা আমি ধরাধামে অবতীর্ণ হই। গোবিন্দের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, যত লীলা আছে গোবিন্দের সর্বোত্তম হচ্ছে নরলীলা। কারণ নরলীলা শ্রেষ্ঠ কেন না, নরের মধ্যে ঢুকে গিয়ে এই লীলা করছেন, যাতে নর ওই লীলার থেকে পাওয়া শিক্ষাকে অবলম্বন করে নরোত্তম কি করে হওয়া যায় সেটা জানতে পারবে। নরোত্তম কি করে হতে পারে, নরই থাকবে কিন্তু নরোত্তম হতে হবে। এইটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, নরোত্তম কি করে। হ্যাঁ, যেমন আমাদের শ্রীরামকৃষ্ণের আরত্রিকমে আছে প্রাণার্পণ, আর একটা হচ্ছে প্রেমার্পণ। আরত্রিকম খণ্ডন ভবতে দুটো লাইন আছে, মাঝখানে একটা আছে, শেষে একটা আছে। কি বললেন? প্রাণার্পণ। কেন প্রাণ অর্পণ করলেন ভগবান? বললেন জগত তারণ, জগতের উদ্ধারের জন্য। কি করে জগৎকে উদ্ধার করবেন? 3টে প্রশ্ন। কি অর্পণ করলেন? প্রথম প্রশ্ন, প্রাণকে অর্পণ করে দিলেন। কেন প্রাণ, ওই কিসের জন্য প্রাণকে অর্পণ করলেন? জগৎ উদ্ধারের জন্য। কিভাবে জগৎকে উদ্ধার করলেন? বলছে কৃন্তন কলিডোর, কলির ডোরটাকে তিনি কেটে দেবেন। অর্থাৎ কলিতে যারা অবতীর্ণ হবে তারা ভগবানকে আশ্রয় করলেই তাকে আর ওই কলিতে আর ফিরে আসতে হবে। কৃন্তন কলিডোর, কেটে দেওয়া।
এটা প্রাণ। ঠিক তারপরে আবার বললেন কি, আর কি অর্পণ করলেন? বললেন প্রেমার্পণ। তিনি প্রেম অর্পণ করলেন। বলে কেন প্রেম অর্পণ করলেন? প্রেমার্পণ সমদর্শন, যাতে করে মানুষ সমদর্শী হয়। মানুষ কখন সমদর্শী হয়? ইকুইগ্ল্যান্স বলে। সমদর্শী ইংরেজিতে কি বলে? ইকুইগ্ল্যান্স। আমি তাকিয়ে আছি, আমি কাউকে আলাদা দেখছি না, যেখানেই তাকাচ্ছি সবাইকে দেখছি কৃষ্ণ, আমার গোবিন্দই বসে আছে। বলে কজন বসে আছে? বলে সবই তো আমার গোবিন্দ। এটাকে বলা হচ্ছে ইকুইগ্ল্যান্স, সবাইকে এক রূপে দেখা। তাহলে বললেন প্রেম অর্পণ, ভগবান প্রেম অর্পণ করে দিলেন, জগতের মধ্যে সকলকে প্রেম দিলেন। কেন দিলেন? সমদর্শন। এইবার প্রশ্ন কি? তৃতীয় প্রশ্ন, কেন সমদর্শী হতে হবে? তাই না? কি অর্পণ করলেন? প্রেম। কেন অর্পণ করলেন? সমদর্শনের জন্য। কেন সমদর্শী হতে হবে? বললেন সমদর্শী হলেই জগতের যাবতীয় দুঃখ, all the sorrows in this world, সেগুলো সব অ্যাবলিশ হয়ে যাবে, disappear from us, আমাদের ভেতর থেকে চলে যাবে। তাই তারপরটা কি? জগজনে দুঃখ যায়। প্রেমার্পণ সমদর্শন জগজনে দুঃখ যায়। ব্যাস, তাহলে জগৎ জনের দুঃখ চলে যায়। তাহলে এই গানটা প্রত্যেক দিনই হচ্ছে, কিন্তু এই ভাবটি অবলম্বন করতে হবে। প্রত্যেক দিন এই ভাবটি অবলম্বন করতে হবে। এই জায়গাটাতে এসে ঠাকুর কি করলেন না, প্রাণ অর্পণ করে দিলেন। ক্যান্সার হয়ে গেল, যেখানে মহেন্দ্রলাল সরকার ঠাকুরকে বলছেন যে তুমি 2 মিনিট পর্যন্ত ভগবানের নাম করবে না, তাহলে আমি কোনো ওষুধ দেব না। লাস্ট ওষুধ ঠাকুরকে হোমিওপ্যাথিকে দিয়েছিল লাইকোপোডিয়াম 200। এরপর আর কোনো বিশেষ ওষুধ নেই, আমার কিছু করার নেই। ডাক্তারের ভিজিট বলছে হ্যাঁ 36 টাকা। 36 টাকা। সেই সময় বলছে তুমি 10 মিনিটও কথা বলবে না। হ্যাঁ, সব থেকে বড় ডাক্তার তো, তার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, এত বড় ডাক্তার। নীলরতন সরকার দেখতে এসছে, মহেন্দ্রলাল সরকার দেখতে এসছে, তারা বলছে যে কি 10 মিনিটও কথা বলা যাবে না, এই কন্ডিশনে ওষুধ দেব। সেই সময় যখন এরকম পরিস্থিতি, তখন 7 থেকে 8 ঘন্টা অনর্গল ঠাকুরের কথা বলে যাচ্ছে। 7 থেকে 8 ঘন্টা, 7 থেকে 8 মিনিট নয়, 7 থেকে 8 ঘন্টা ঠাকুরের ভগবানের কথা বলছে। এই যে ভগবানের কথা বলছেন, কেন? কোন লাইনটা মনে পড়বে? ওই প্রাণার্পণ জগত তারণ ক্রেন্তন কলিডোর। তার কোনো উদ্দেশ্য নেই, তার কোনো লক্ষ্য নেই, তাই না? আমাদের যেমন লক্ষ্য কি ঈশ্বর লাভ, কিন্তু ভগবানের লক্ষ্য কি? ঈশ্বর লাভ। ভগবান তো ঈশ্বরই, তার আমার ঈশ্বর লাভ কি হবে? তার লক্ষ্য কি? জগত তারণ, ক্রেন্তন কলিডোর। ক্রেন্তন কলিডোরটা হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে তিনি করবেন। এই যে আরত্রিকমের মধ্যে যখন এটা আমি উপলব্ধি করব, তখন ওই জায়গাটা এসে কিরকম মনটা হু করবে না, যে কার চরণে এসে বসে এই গানটা করছি, যিনি আমাদের জন্য, আমাদের মতোই অধম কুকুর ছাগলদেরকে উদ্ধার করবার জন্য তিনি ওখান থেকে বৈকুণ্ঠতে থেকে নেমে এসে এখানে কষ্ট ভোগ করে এমন একটি জীবন, এমন একটি আদর্শ, এমন একটি বাণী তিনি দিয়ে গেলেন, যার উদ্দেশ্য হচ্ছে প্রাণার্পণ জগত তারণ ক্রেন্তন কলিডোর। প্রেম অর্পণ, তিনি প্রেম অর্পণ করে দিলেন জগৎকে, প্রেম শেখানোর জন্য, জগৎকে নাম শেখানোর জন্য। চৈতন্য কি করলেন? নিজে, যার নাম শেখাবেন তিনি নিজে হাজির হলেন, এসে তিনি নিজে নাম বিতরণ করলেন। করে কি করলেন? হ্যাঁ, তাহলে প্রেমার্পণ সমদর্শন জগজনে দুঃখ যায়। জগতের দুঃখটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? ভেদাভেদ থেকে। প্রত্যেকটা সময় ভেদাভেদ। ও বড় হয়ে যাচ্ছে আমার থেকে, ও আমার আগে যাবে, আমি গুঁতিয়ে আগে চলে যাব, এরকম আর কি। একটাই তো লোক টিকিট দেবে, ও গুঁতিয়ে আগে টিকিটটা নেবে, তাহলে ওকে গুঁতি দেখা যাচ্ছে কেউ সৃষ্টি হয়ে গেল। যেহেতু তাড়াতাড়ি হতো, সে তার থেকে আরো বেশি দেরি হয়ে গেল, অশান্তি করতে করতে। ও জিজ্ঞেস করে যাচ্ছে টিকিটের লোক, আপনার কোথায় কোথায়? সে তো মারপিট করতে ব্যস্ত। তাড়াতাড়ি যাবে বলে, আচ্ছা, তাড়াতাড়ি যাবে বলে ভ্যানের পাশ থেকে বেরিয়ে সাইকেলটা যাবে বলে এমন ধাক্কা লাগলো, দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেল, পেছনে পুরো লোক আটকে গেল। উদ্দেশ্যটা ছিল কি ও আগে যাবে, যাওয়াই হলো না, ওরও হলো না, অন্য লোকেরও হলো না। তাহলে এইটাই তো ওই যে জগজনে দুঃখ যায়, এটাই তো আমাদের দুঃখ, এটাই যন্ত্রণা। যদি সমদর্শন হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে না। এই বোধগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে একটু প্র্যাকটিসের আওতায় আনতে হবে। সেজন্য রামকৃষ্ণ মিশনের 3টি পিলার, তাই তো? প্রথম কি? রিয়েলাইজেশন, অনুভব। যা কিছু শুনছি, যা কিছু পড়ছি, যা কিছু দেখছি, তার থেকে একটু অনুভব। তারপরে কি? কনসেপচুয়ালাইজেশন, বোধের মধ্যে নিয়ে আসতে হবে, একটু নিজের মানে বোধ বুদ্ধির আওতায় নিয়ে আসতে হবে।
যে যা বলছে সেটা কি ঠিকঠাক বললো, আমার বুদ্ধি। তারপরে হলো অ্যাকচুয়ালাইজেশন, প্রয়োগ করতে হবে। আগে ধারণ তারপরে হ্যাঁ, আগে শ্রবণ, শ্রবণ, প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে ধারণ। হ্যাঁ, এই শ্রবণ আর ধারণের মাঝখানে একটি ছোট্ট জিনিস হচ্ছে ওই অনুভব। অনুভব করলে সেটাই ধারণ করবো অনেক। তাই জন্য ঠাকুর সবসময় বলতেন, কি যে বাজে বাজে কথা সব বললাম, তুমি লেজা মুড়ো বাদ দিয়ে নিও। তাহলে লেজা মুড়ো বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাই তো দাগা, আর সেটাতেই ভালো মাছ থাকে। সলিড। তাই বললেন কি, আরো কথা বললেন কি সাংঘাতিক, মানে একটা চিনির পাহাড় পিমড়ে গেছে, ও চিন্তা করছে, পিমড়েটার টেনশন হচ্ছে যে কতক্ষণে এই পাহাড়টা আমি তুলে নিয়ে যাব, মানে সারা জীবনের খাদ্য সংগ্রহ হয়ে যাবে। হ্যাঁ, বলে কনক্লুশন করছেন কি, অথচ পিমড়েটা জানেই না একটা দুটো চিনির দানাতেই ওর এউঢেই হয়ে যায়, ও গোটা চিনির পাহাড়টাই। এবার কি হলো ঘটনা, ওই সারাক্ষণ ধরে ও 24 আওয়ার্স ভাবছে শুধু চিনির পাহাড়টা কবে কি করে নিয়ে যাই বলো তো, কি করে নিয়ে যাই বলো তো। সারা গোটা 24 ঘন্টা কেটে গেল, চিনির পাহাড় আর নেওয়া হলো না। অথচ ও যদি ওই চিনির পাহাড়টা থেকে একটা একটা করে দানা ও নিয়ে চলে যেত, 24 ঘন্টায় 24টা দানা অন্তত চলে যেত, ওর অন্তত দিনটা চলে যেত, আমার পরের দিন এসে নেবো। কিন্তু সারা দিনটা চলে গেল কি এই করতে করতে। আমাদেরও তো তাই, আমরা দুটো চিন্তা করছি। আমাদের প্রেমানন্দজি মহারাজ বলছে কি কি চিন্তায় আমরা ব্যস্ত হয়ে রয়েছি। সীতাকে প্রশ্ন করেছিল গার্গী জনকের সভায় সীতা মাকে প্রশ্ন করেছিল যে সব থেকে মূল্যবান সময় কোনটা। মা সীতা বলল বর্তমানই হচ্ছে সব থেকে মূল্যবান, কারণ অতীতে আমি যা করেছি কিচ্ছু করতে পারবো না, একটা পেরেকও ঢুকতে পারবো না, আর ভবিষ্যৎ যা আমার জন্য নির্দিষ্ট করা আছে আমি কিছু জানি না, তো সেখানের জন্য আগে প্রিকশন নেবো, কিছুই করতে পারবো না। কিন্তু বর্তমানটাকে যদি আমি মানে সমস্ত রকম দিক থেকে আমার নিজেকে নিয়োজিত করতে পারি, সেটাই আমার দুটো কাজ করবে। আমার অজানা অতীত কর্মফলটাকেও খানিকটা নাশ করবে, আর ভবিষ্যৎ যেগুলো আসছে আমার দিকে সেগুলোকেও খানিকটা প্রোটেকশন দেবে। এইভাবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, আমরা একটু দেবত্ব সন্ধানে প্রবেশ করি।